এই হোলি হোলি এবং হোলিটাও পড়ে গেছে যে শুক্রবার, কারণ শুক্রবার মুসলমানদের জুম্মার দিন। এবং এই নিয়ে কত সোশ্যাল মিডিয়ায় ভিডিও, কত রকম, মনে হচ্ছে যে এটা কি হতে যাচ্ছে। এবার হোলি হতে যাচ্ছে না, এবার মনে হয় হোলি বা শুক্রবারে যে হোলি পড়ছে জুম্মার নামাজ, এটা ধরেই নেওয়া যায় যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যেমন, তার থেকেও বেশি আকর্ষণ হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি একটা হয়ে গেছে যে এবারের হোলি, কারণ এবারের হোলি শুক্রবারে পড়েছে। যদিও প্রত্যেকটা ধর্মেই এতটুকু তো বলা আছে, আমরা সোশ্যাল মিডিয়ার যুগে হোক বা বই পড়ে হোক এতটুকু জেনে গেছি যে নিজের ধর্মকেও যেমন রক্ষা করতে হবে, নিজের ধর্মকে যেমন সম্মান করতে হবে, নিজের ধর্ম যেমন পালন করতে হবে, ততরূপ অন্য ধর্মকেও সম্মান, শ্রদ্ধা এবং রক্ষার দায়িত্বও কিন্তু সবারই। কিন্তু তারপরেও এই হোলি, এই শুক্রবারের জুম্মা নিয়ে এত বিতর্কিত মন্তব্য, কিন্তু তার থেকে পিছিয়েও নেই এই সোশ্যাল মিডিয়া। আপনারা দেখলেন ভিডিওটি, যে শুক্রবারে হোলি এবং শুক্রবারে জুম্মা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা অনেক রকম ভিডিও, সম্প্রীতি বজায় রাখার যে ভিডিও তৈরি করেছেন, এবং আমি অনেক ভিডিও দেখলাম, তার থেকে আমারও মনে হলো যে এটা সব থেকে বেস্ট, সব থেকে ভালো ভিডিও, যার জন্যই কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। কারণ আমরা চাই সকলেই মিলেমিশে, শুধু আমরা না, যেটা বোঝা যাচ্ছে যে সমগ্র দেশ, সমগ্র পৃথিবী চায় সবাই সবার সাথে মিলেমিশে থাকতে। কিন্তু তারপরেও আমাদেরকে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা সকলেই জানি উত্তরপ্রদেশ, ইউপি, মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে যাতে হোলির রং না লাগে। কিন্তু আমার বয়স যদিও কম, 40-42 বছর, কিন্তু আপনারা যারা আছেন অনেক সিনিয়র লোক আছেন, তারা তো জানেন এর আগে কি শুক্রবারে হোলি পড়েনি? পড়েছে। কিন্তু কোথাও কি এরকম শোনা গেছে যে মসজিদ ঢেকে দিল, বা শুক্রবারে কোনো পুলিশ অফিসার বলছে যে যারা হোলি খেলবে না, হোলি থেকে দূরে থাকবে, তারা বাড়িতেই থাকুক ওই দিন? এরকম করে আমরা শুনিনি। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে আমাদের যেন কেমন একটা সবারই মনে যেন একটা কেমন ভাব হয়ে গেছে। কেন এই ভাব? আপনারা ভাবছেন হয়তো রাজনৈতিক নেতারা এক এক রকমভাবে বক্তব্য দিচ্ছেন বলে, আবার ওই তৃণমূল, সিপিএম, বিজেপি এটাই বলবেন। রাজনীতি আমরা সোশ্যাল মিডিয়ার যুগে এতটা যখন বুঝে গেছি, তাহলে এতটাও বুঝার আমাদের বাকি নেই। যেমন সরকারি চাকরি হয়, আপনারা নিজেদের সংসার চালানোর জন্য যেমন যে কোনো পেশায় নিযুক্ত থাকেন, সেরকমই এই পলিটিক্সটাও আমার মনে হয়, ব্যক্তিগত মত, যে একটা চাকরির মতো। কারণ আপনারা অনেক নেতা দেখছেন যে যখন যে পার্টিতে আসে তখন সেই পার্টিরই কিন্তু নীতি বা কথাবার্তা তুলে ধরছে, আবার সেই পার্টি ছেড়ে দিয়েই তৎক্ষণাৎ যখন চলে গেল, 2 মাস হয়ে গেল, তখন তিনি কিন্তু অন্য পার্টির, সেই পার্টির যে নিয়ম, সেই কথাগুলি কিন্তু তিনি বলছেন। না বললেই হয় না। খুব একটা ভালো উদাহরণ, হয়তো নামটা বললেও আপনাদের শুনতে অনেকেরই খারাপ লাগবে, যদিও আমি কারো খারাপ লাগার উদ্দেশ্যে বলতে চাই না। তো আমি এটাই বলতে চাই, শুভেন্দু অধিকারীর নাম আগে বলবো। তৃণমূলে যখন ছিলেন তার দৃষ্টিভঙ্গি, তার কথাবার্তা, তার মানিয়ে নেওয়া আলাদা রকম ছিল। এখন তিনি বিজেপিতে আছেন, তার কথাবার্তা, তার বলার ভঙ্গি কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আপনারা উল্টো দিকে যান, যারা বিজেপিতে ছিল, যেমন আমি বলতে পারি আপনাদের এই বাবুল সুপ্রিয়, তিনি তৃণমূলেও ছিলেন, আবার বিজেপিতেও ছিলেন। যখন বিজেপিতে গেলেন তখন কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধেই অনেক কথা বললেন। আবার তিনি তৃণমূলে চলে আসছেন, এখন কিন্তু তিনি বিজেপির বিপক্ষেই কথা বলছেন।
তো সম্ভবত একটা ধর্মের রাজনীতির ডাক পড়ে গেছে আমাদের সমগ্র ভারতে বা আমাদের পশ্চিম বাংলায়। আমি যেটা বলতে চাইলাম, মেন টপিক থেকে একটু হটে গেলাম, কারণ এভাবে না বললে হয়তো আপনারা কেউ বুঝবেন আবার কেউ বুঝবেন না, কিন্তু আমি মনে করি আপনাদেরই বেশি করে বোঝা উচিত। কারণ আমার থেকে আপনারা যারা দেখছেন তাদের অনেক মানুষ কিন্তু সিনিয়র মানুষ, কারণ এটাও একটা কাজের মতো তারা কিন্তু কাজ করছেন। তারা রাজনৈতিক তরজা যখন হয় তখন একরকম বলেন, আবার যখন তাদের পার্সোনালভাবে বৈঠক হয় সেই পার্সোনাল লাইফে আমরা খুব কম জানি, কিন্তু সোশ্যাল মিডিয়া হয়ে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তারা কিন্তু একই টেবিলে বসে টেবিলে বসেই চা খাচ্ছে, একই কাপে বললে ভুল হবে, তবে খুব একটা হয়তো বেশি ভুল হবে না। কিন্তু যদি বলি বেশিরভাগ তারা যে কথাগুলি বলে সেই কথাগুলি কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু আমাদের মতো করে নিয়েই আমরা এই তরজা শুরু করে দিই যে না ও তো অমুক এই বললো অমুক এই বললো। কিন্তু আমরা যে মানুষ, আমাদেরকে যতই যে কেউ বলুক, আমাদের যদি কেউ বলে এখন যে এখানে আগুন লাগানো আছে তুমি ওখানে লাফ দিয়ে দাও, আমরা কি লাফাবো না। আমাদের এখানেই যেমন উত্তরবঙ্গে করোনেশন ব্রিজ আছে, কেউ আমাকে বললো যে তুমি ওখান থেকে লাফ দিয়ে দাও, আমি কি লাফ দিব না। কিন্তু অথচ আমরা রাজনৈতিকভাবে এই নেতাদের বিতর্কিত মন্তব্য শুনে আমরা কিন্তু পার্সোনাল লাইফেও পার্সোনাল যে আমাদের জীবন, আমরা যে সবাই মিলেমিশে থাকি বা থাকতে চাই, সেই জিনিসটা চেয়েও কিন্তু আমরা অনেক সময় ভুলে গিয়ে আমরা চলে আসি আজকে শুক্রবার, আজকে কেন হোলি হবে, আমাদের মসজিদ ঢাকা হোক। আবার কেউ বিতর্কিত মন্তব্য করতেছি, যদি হোলির জন্য শুক্রবারে জুম্মা বন্ধ থাকে তাহলে কি ঈদের জন্য মন্দিরে পূজা বন্ধ হবে, বা সেই সময় কি মন্দিরকে ঢাকা হবে, অনেক রকম বিতর্কিত মন্তব্য। তো সেটাই আমরা কিন্তু অনেক সময় ভুলেই যাই যে আমরা মানুষ, মান আর হুঁশটাই সব থেকে বেশি আমি মনে করি। কারণ যদি আমরা মানুষের, এই যে বললাম আগুনে লাফানোর কথা, যদি আমরা মানুষ আমাদেরকে কি বলছে সেটা শুনে সেটাতে ভালো করে মানুষত্ব হিসেবে যদি বুঝে তার উপর রিয়াকশান না করি, তাহলে কিন্তু এটা বলবো যে তাহলে আমাদের মানুষগুলো জন্ম নিয়ে কোনো লাভ নেই। কারণ বর্তমান যে আমাদের রাজ্যের বা দেশের পরিস্থিতি, তাতে আমাদেরকেই ভালো করে বুঝতে হবে। এবং যেটার জন্যই আমি এই ভিডিও দিলাম, সম্প্রীতি বজায় রাখার, সবার সাথে সব ধর্মের লোকের সাথে মিলেমিশে থাকার, যেটা আগে যেরকম করেছিল সেই রকমই থাকার যে একটা দৃষ্টিভঙ্গি, এই ভিডিওতে কিন্তু সেই বার্তায় মনে হচ্ছে ঘরে ঘরে পৌঁছানোর জন্য। এবং ধন্যবাদ জানাই আমি এই ভিডিও যারা তৈরি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যে মানুষের মধ্যে এরকম করে সচেতনতা তৈরি করার জন্য তারা এরকম ভিডিও তৈরি করেছেন। যাই হোক বন্ধুরা, হোলির জন্য সব থেকে সম্প্রীতি বজায় রাখার জন্য এই ভিডিওই আমার বেস্ট মনে হলো, যার জন্য আমি আপনাদের সামনেও তুলে ধরলাম। এবং আমি যে কথাগুলি বললাম, আমার কোথাতে কেউ খারাপ পাবেন না, বা খারাপ যদি পেয়েও থাকেন পারলে ক্ষমা করে দিবে। কারণ আমি আমার জ্ঞানে যতটা পারলাম হয়তো জাগরিত করার চেষ্টা করলাম, যে জাতি ধর্ম নির্বিশেষেও আমরা সকলেই কিন্তু একসাথে মিলেমিশে থাকতে পারি বা থাকতে চাই। সেটা কোনো কারণে যাতে কারো কোথাতে যাতে কোনো রাজনৈতিক কারণেই হোক না কেন, সেটা যেন আমাদের মধ্যে বিভেদ না ছড়ায়। আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশেই থাকবো। জয় হিন্দ, জয় বাংলা।